রাশি তার নাম, রাশি তার নাম। শীর্ষা মালাদের কোনো ক্ষতি করেনি তো? সেটা কিন্তু হতে পারে বৌদি, মানে আমাদের হাতে তো এরকম কোনো প্রুফও নেই যে আমরা মামকে চেস করতে পারি। সবকিছু আমার জন্য হয়েছে। এখন এসব কিছু ভেবে কোনো লাভ নেই, পুলিশ এক্ষুনি এসে পড়ছে। এইখানে তো লাশ পড়ে আছে। তাতে আসো না, তাতে আসো না, এইদিকে এইদিকে তাতে রাশিদনি। মালাদি, রাশি, মালাদি, রাশি, রাশি পাগল হয়ে গেছে। রাশি, উজ্জ্বল আমার কথাটা রাশি শোনো। দাও। উজ্জ্বল, মালাদি আমার জন্য, মালাদির এই অবস্থা হয়েছে আমার জন্য। আমার তো এখানে থাকার কথা ছিল, আমার তো এখানে থাকার কথা ছিল উজ্জ্বল। এখানে না না উজ্জ্বল, না টাচ করো না, এটা পুলিশ কেস। দাঁড়াও, আমি আগে পুলিশকে একটা ফোন করি। চ্যাটার্জি বাবু, বাবা তো পুলিশকে অলরেডি ফোন করেছে। পুলিশ আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনাকে আর ফোন কে কে খুন করলো? কে খুন করলো মালাদিকে? কে খুন করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌদি বৌদি, মালাদিকে কেউ কেন খুন করবে? মালাদি তো কিছু করেনি, কারণ কোনো ক্ষতি করেনি। তাহলে মালাদিকে এইভাবে কেউ... মালাদি হয়তো আমাদের ডাকার জন্য চিৎকার করেছিল, আর তখনই মাম মালাদিকে... শীর্ষা, শীর্ষা করেছে, শীর্ষা মালাদির এই অবস্থা করেছে। কিন্তু শীর্ষা তো ভেবেছিল আমি, মালাদি তো আমার শাড়ি পরে, শীর্ষা তো মালাদিকে আমি ভেবে খুন করেছে, আমি ভেবে খুন করেছে, আমি ভেবে খুন করেছে। না না, এমনও তো হতে পারে যে শীর্ষা ওকে মেরে তোমাকে একটা ওয়ার্নিং দিল। উনি কি ভেবেছেন উনি এসব করবেন আর আমরা ভয় পেয়ে যাব? ভয় পেয়ে ছেড়ে দেবো ওনাকে? ওনাকে ছাড়বো না, ওনাকে কোনো মতেই আমরা ছাড়বো না। উজ্জ্বল, উজ্জ্বল মাথা ঠান্ডা করো, দেখো পুলিশ আসছে, আর আর মালা যদি বেঁচে থাকে তাহলে অনেক ক্লু আমরা পেয়ে যাবো। মেরে ফেলবে, মেরে ফেলবে রিক ভাই, মেরে ফেলবে। ছোট মা আমাদের সবাই, বৌদি বৌদি, ছোট মা মেরে ফেলবে আমাকে, হিয়াকে, ময়নাকে, বাবাকে, সবাইকে। অভি কিচ্ছু হবে না, অভি কিচ্ছু হবে না। তুমি কেন ভয় পাচ্ছ এভাবে? কিচ্ছু হবে না অভি, আমরা সবাই আছি। বৌদি পালাও, 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 সবাই পালাও, সবাই পালিয়ে যাও। ছোট মা কাউকে ছাড়বে না, কাউকে না, সবাইকে মেরে ফেলবে ছোট মা, সবাইকে। পুলিশ, বৌদি বৌদি, দাদা ভাই, পুলিশ 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 মেরে ফেলেছে, মেরে ফেলেছে, মেরে ফেলেছে। আপনি কি ভেবেছেন এইসব দেখে আমি ভয় পেয়ে যাব? কেন ভয় পাওনি এখনো? একটাও বাজে কথা বলবেন না আপনি। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, রাশি বা আমার বেবির কোনো ক্ষতি হতে আমি দেব না। আর কেউ যদি ওদের ক্ষতি করতে আসে তাকে আমি... কে ফোন করেছে উজ্জ্বল? উজ্জ্বল কে ফোন করেছে আমাকে বলো। কেন শুধু শুধু রাগ করছো উজ্জ্বল?
আরে বারবার তো আমার কাছে হেরে যাচ্ছ, তারপরও এত তেজ তোমার আসে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে, তাই না? আরে আপনি একটা কথা বুঝতে পারছেন না, যে আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে আমি খুব ভালো করে জানি, আর আপনার মতন মহিলার সঙ্গে কি করা উচিত সেটাও কিন্তু আমি খুব ভালো করে জানি। তোমার কথাগুলো না পুরো অপলা রায়ের মতো শোনাচ্ছে, কিন্তু অপলা রায়ের কি পরিণতি হয়েছিল নিশ্চয়ই তোমার সেটা অজানা নয়। How dare you say that? Don't get so excited. It's not good for your health. এত উত্তেজনা ভালো না শরীরের পক্ষে। সত্যিটা ফেস করার চেষ্টা করো, যদি পারো নিজের পরিবারকে বাঁচাও। যাও 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 যাও। আমি আপনার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম। আই প্রমিস ইউ যে আমি আমার ফ্যামিলির কোনো ক্ষতি হতে দেব না। হ্যালো, কি ভেবেছেন কি আপনি? আপনি যা খুশি করে যাবেন, আমরা চুপ করে বসে থাকবো? হ্যাঁ, হ্যালো। ভাবো উজ্জ্বল, ভাবো। ভেবেও তুমি কিচ্ছু করতে পারবে না। আমি এখানে থেকেই তোমাদের ঠিক সর্বনাশ করে যাব। হ্যালো হ্যালো। বৌদি, আমি শিওর যে মালাদিকে খুনটা মামি করিয়েছে, বা হয়তো মাম নিজেই। বৌদি বৌদি, আমার কিন্তু খুব ভয় করছে। মানে আমার জন্য বা আমাদের জন্য যদি তোমার বা তোমার ফ্যামিলির কিছু একটা হয়ে যায়, বিশ্বাস করো বৌদি, আমি নিজেকে একটুও ক্ষমা করতে পারবো না। বৌদি বৌদি, আমার খুব ভয় করছে বৌদি। লিসেন, তোমার ভয় করছে? তোমার মম জেলে বসে বসে সবকিছু কি করে টের পেয়ে যায়? হ্যাঁ, ম্যাচে কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে, কখন অজ্ঞান হচ্ছে? তুমি বলো না সবকিছু, রাইট? তুমি বলো, ইউ আর দ্য পারসন। বলো বলো। কি হচ্ছেটা কি উজি? প্লিজ এভাবে মাথা গরম করো না। দেখো দেখো, নিজেদের মধ্যে অশান্তি করে কোনো লাভ নেই। বাড়ির যে পরিস্থিতি, একে অপরের পাশে দাঁড়াতে হবে, তা নাহলে বিপদ কাটানো যাবে না। প্লিজ। না, এভাবে এভাবে আর টেনশন নিতে পারছি না। একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে। রাশির সাথে এবার আমাকে কথা বলতেই হবে। দাদা, এখন আমার কি মনে হচ্ছে জানো তো? কি? রাশিদের ওই বাড়িতে চলে গেলে ভালো হতো। পুচকুটাকে একটু দেখতে পেতাম, আর ওই বাড়িতে তো কিরকম একটা উৎসব উৎসব ব্যাপার, মানে হই 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 করছে সবাই, বেশ একটা আনন্দে আহ্লাদে কাটানো যেত। মনটা ভালো লাগছে না ওই বাড়িতে। এটা কিন্তু তুই দারুণ কথা বলেছিস সমু, একদম আমার মনের কথাটাই তুই বললি। জানিস তো, রাশিকে কয়েকটা দিন না দেখলে না কিরকম মনটা খারাপ হয়ে যায়। সত্যি। আর বিশেষ করে এখন ওই নাতনিটা হওয়ার পর থেকে না এরকম খালি খালি লাগে সব সময়, মনে হয় এই গিয়ে একটু দেখা করে আসলে হতো। দেখেছো ওয়ার্দি, শুনছো কি বললাম আমি তোমাকে? সারাক্ষণ এরা ওই বাচ্চাকে নিয়েই মন খারাপ করে চলেছে। আমাদের তো আর মন নেই, আমাদের আর মন খারাপও হয় না, যা সব এনাদেরই। ওই দেখা, আচ্ছা আমি কি সে কথা বলেছি? মন খারাপ তো সকলেরই হচ্ছে, কিন্তু পুচকুটাকে দেখবার জন্য মনটা ভীষণ ছটফট করছে, তাই বললাম। আচ্ছা, কি করছো কি তোমরা? কি বলছো বলো তো? কোথায় যাওয়ার কথা বলছো? মেয়ের শ্বশুর বাড়ি ভুলে যাচ্ছ? না না, এ তো ভুলে যাওয়ার কি হচ্ছে? এই সমু, তোর বৌদি কি বলছে দেখছিস? আরে ওরা ওরা খুব ভালো মানুষ গো। আমরা গেলে ওরা অখুশি তো হয়ই না, বরঞ্চ খুব খুশি হয়। আমি না ভুল করে ফেলেছি, জানো তো? তুমি কালকে চলে যাও, গিয়ে নাতনিকে দেখে এসো। যাও। বলছো এইটা ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, কালকে চলে যাবো। চল চল। মিস্টার বাবু, কি বাবু, তো রাত হয়ে গেল, অশ্মি ফিরল না এখনো? তোর বৌদি ঠিক কথা বলেছে সমু। হ্যাঁ, এই মেয়েটা এত রাত কেন করে বলতো? একটা ফোন করে দেখ তো, ফোন করে দেখ কোথায় আছে, একটা ফোন করে দেখ না ওকে। আচ্ছা, একটা ফোন করি আমি, দাঁড়াও, একটা ফোন করি। ওর নাম কি? ঠিক করছো, ফোন করছি অস্মিকে একটা। করো না, ওই মেয়ে কাজে থাকলে ফোন ধরে না, জানো না? রাখো পকেটে, রাখো, করতে হবে না ফোন। ও বাবা, সে কি গো, ফোন ধরে না মানে? মেজবুমা কি বলছে এটা? অশ্মি নাকি ফোন ধরে না? হ্যাঁ গো, অস্মি ফোন ধরে না? সে কি, বিপদে আপদে ওকে ফোন করলেও যদি ফোন না ধরে তো চিন্তার বিষয়।
না না, কাজে কমে থাকলে তো রাত হতে পারে, তারপরে ফোন ধরবে না কেন? তুমি একটু ভালো করে ওকে বলবে কিন্তু আজকে। বর্দা, আপনি কাকে কি বলছেন? বর্দিকে জিজ্ঞেস করুন। কি কি আমি কম দিন তোমাকে বলেছি যে লাগাম এত ছাড়া দিও না, কিছু বলো? বলবো, তুই দেখে নিস মেজ, আজকে পিরুকে আমি বলবো, তুই দেখ। দেখ না বর্দি, দেখ দেখ করো না। আমি জানি তোমার পক্ষে বলা সম্ভব না। না, তুমি কিচ্ছু বলতে পারবে না। ওকে যা বলবার আমাকেই বলতে হবে। বর্দা, বলছি অনেক তো রাত হলো, আমি খাবার বেড়ে দিয়েছি, চলুন খেয়ে নেবেন। মেজদা, রাত হয়ে গেল। আসুন। এই সমু, চল চল চল, খেতে চল। হ্যাঁ যাই, খাবারটা সেরে নি, খাবারটা সেরে নি। তোমরা যে শুধু অস্মিকে দোষারোপ করছো, আমার বর ফিরেছে বাড়িতে? কত রাত হয়েছে বলো তো? তাই তো, ঠাকুরপো ফেরেনি এখনো? কত রাত হয়ে গেল। দেখেছিস, আমরা বাড়িতে বসে থাকি, চিন্তা করি, ওরা কখনো ভাববে না সেটা। তোরা কি রে, এত রাত করে বাড়ি ফিরিস, চিন্তা হয় না তোদের জন্য? তোরা কি করিস রে? রাতই হয়ে গেছে। আসলে বড়মা, আসলে খুব খিদে পেয়েছে অনেক, সত্যি এমনিতেই অনেক রাত হয়ে পুরো চুচু করছে। খিদে পেয়েছে তো? হ্যাঁ, চুচু আগে হাত পা ধুই না, আমি খাবার পাচ্ছি, দাও দাও দাও। কাণ্ডটা দেখলি? যেই তোর বর খেতে চাইলো, বর্দি হাত পা নেড়ে খেতে দিতে চলে গেল। অস্মিকা একটা কথা বললো না পর্যন্ত। কতদিন ধরে সংসার করছে বর্দির সঙ্গে? কেন? বর্দি তো এরকম, বর্দি কোনোদিন কাউকে কিচ্ছু বলতে পারবে না, যা বলার তোমাকেই বলতে হবে। আমাকেই বলতে হবে তো? দেখ আজকে আমি কি বলি। আয় না আমার সাথে, দেখবি। আর আমি যদি না বলেছি, আজকে দেখবি। আমি জেলে বসে আছি আর তোমরা নিশ্চিন্তে বসে রয়েছো ওখানে। যাও যাও, গিয়ে রাশিকে বাঁচাও, যাও যাও, দেরি করো না। আরে গো রাশি, রাশি, তোমার কথাগুলো না পুরো অপলা রায়ের মতো শোনাচ্ছে, কিন্তু অপলা রায়ের কি পরিণতি হয়েছিল নিশ্চয়ই তোমার সেটা অজানা নয়। আর কতদিন এভাবে চলবে? শিষ্যা ভাদুরী জেলে যাওয়ার পরেও তো আমরা শান্তিতে থাকতে পারছি না। আর ও ফোনে যা বললো, তারপর আমি কি করে রাশি আর আমাদের বেবিকে শিষ্যার হাত থেকে বাঁচাবো? কি হয়েছে উজ্জ্বল, তুমি ওভাবে না খেয়ে চলে এলে কেন? কিছু হয়নি। কি হয়েছে বলো না আমাকে। আচ্ছা তুমি কেন এত টেনশন করছো? সবকিছু তো ঠিকঠাকই আছে। তোমার মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, তুমি এখনো বুঝতে পারছো না, তাই তো? উজ্জ্বল, উজ্জ্বল, আমি বুঝতে পারছি। দেখো, যা কিছু ঘটেছে তার জন্য তুমি টেনশনে আছো, কিন্তু তাই বলে না খেয়ে তুমি... লিসেন, টেনশন ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। টেনশন নয়। তোমার আইডিয়া নেই, যখন আমি তোমাকে এসে খুঁজে পাচ্ছিলাম না, আমার ভেতরে কি হচ্ছিল। তুমি জানো, আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছিল। উজ্জ্বল, হ্যাঁ হ্যাঁ, সব কাজ ঠিক মতোই চলছে। রিককে ধরতে পারা কি অতই সহজ নয়, তবে আর কিছুদিন টাইম তো লাগবেই। কেননা যত কাছাকাছি যেতে পারবো, সবলটা মারতে তত সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে তো ম্যানেজ করেই নিয়েছি। আমাকে পছন্দ করবে না মানে? রিকের মধ্যে একটা ম্যাজিক আছে, ম্যাজিক। কেউ কথা বলছে মনে হচ্ছে। এত রাতে দেখবো একবার, কিন্তু কে হতে পারে? না, এমনিতেই বাড়ির যে অবস্থা, তাতে সব দিকে নজর না দিলে কখন যে আবার নতুন কোনো বিপদ ঘটে যাবে। যাই, একবার গিয়ে দেখি বরং। একটা
কথা কি জানো তো, রিক বেইমানি করে না। পয়সার জন্য রিক জাহান্নামেও যেতে পারে। আজ যা করেছি তাতে তো সবাই রিক জ্বরে ভুগছে, তাই এখন আর কোনো চাপ নেই। ওকে, গুড নাইট। এ আবার এখন কোথা থেকে জুটলো? কিছু শোনেনি তো? তাহলে তো আবার সবাইকে সব কিছু বলে দেবে। কি করে ম্যানেজ করবো সিচুয়েশনটা? ভয় দেখাবো? না না, এখনই সেটা উচিত হবে না। কিছু যদি না শুনে থাকে তাহলে তো শুধু শুধু একবার বরং বাজিয়ে দেখি। এসব কি বলছো তুমি? কেন এসব বলছো উজ্জ্বল? আমার বলা কথায় যদি তোমার এত প্রবলেম হয়ে থাকে তাহলে আমার সিচুয়েশনটা একবার ভাবো রাশি। বারবার তোমাকে ভেবে আমার তো কিছু হয়নি, আমি তো কিছু হতে কতক্ষণ লাগে রাশি? আর এইভাবে ভয় ভয় তো সবসময় থাকা যায় না। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যেন আমি তোমাকে আর আমার বেবিকে হারিয়ে ফেলবো। উজ্জ্বল, উজ্জ্বল তুমি আমার কথাটা একবার মন দিয়ে একটা কথাও আমি তোমার শুনবো না, এবার তুমি আমার কথা শুনবে। নার্সিং হোম থেকে আমি তোমাকে বলে আসছি যে ভাদুরী নিবাসে আমরা থাকবো না, কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি। আগে আমাদের বাচ্চা চুরি আর তারপরে এই। তুমি আমার কথাটা একটা শোনো। আর কি শুনবো রাশি? আর কি শুনবো? তুমি আমাকে বলো, আমি তোমাকে বারণ করেছিলাম যে রিককে এখানে এনো না। তুমি আমার একটা কথা মানোনি, তুমি সেই রিককে এখানে আনলে। কিন্তু উজ্জ্বল, আজ রিক না থাকলে আমি। সত্যিটা আমরা কেউ জানি না, জানি কি? উজ্জ্বল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শীর্ষা আমাদেরকে ভয় দেখাচ্ছে আর তুমি ভয় পাচ্ছ। আসলে শীর্ষার কিছু করার কোনো ক্ষমতা নেই। কিছু করার ক্ষমতা নেই মানে? আর কি করার জন্য তুমি অপেক্ষা করে আছো মানে? আর কি করবে তুমি এক্সপেক্ট করছো? উজ্জ্বল, শীর্ষা কি এতদিন আমাদের কোনো ক্ষতি করতে পেরেছে? পারেনি তো, আর পারবেও না। দেখো, পাপ কখনো জিততে পারে না। তুমি জানো যে একটু আগে শীর্ষা ভাদুরী আমাকে ফোন করে কি বলেছে? কি বলেছে? ও বলেছে যে ছাড়ো তোমাকে বলেও। কি বলেছে বলো? রাশি কি বলেছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আর আমাদের বেবি সেফটি। অনেক দিন চুপ করে বসে থেকেছি, আর না, এবার শীর্ষাকে বুঝিয়ে দিতে হবে যে আমরা ওকে ভয় পাই না। এত রাতে কার সাথে ফোনে কথা বলছিলেন? মানে আমি বলতে চাইছি, কারোর কি কিছু হয়েছে? না না, দেখো ময়না, তোমাকে একটা কথা বলি, মানে তুমি খারাপভাবে নিও না, তোমার ভালোর জন্যই বলছি। এখন থেকে সব বিষয় না দেখা না শোনার ভান করে থেকো। মানে ওই একটা গল্প আছে না গান্ধীজির, 3 বাঁদরের, যে খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না, আর খারাপ কিছু বলোও না। আপনি এসব কি বলছেন? আমি তো কিছু। আরে ভয় পাচ্ছ কেন? ভয়ের কিছু নেই। আমি তো তোমাকে জাস্ট একটা জিনিস বোঝাতে চাইছিলাম। কি? দেখো, বাড়ির এখন যা অবস্থা, কে কখন কিভাবে আমাদের ভুল বুঝবে সেটা বলা কিন্তু খুব মুশকিল। তাই আমি বলি যে আমাদের এখন চুপচাপ থাকাই ভালো। ও কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারলে না। আসলে আমি বলছি যে আমাদের এখন চুপচাপ থাকাটাই ভালো, না হলে কখন যে কি হয়ে যায়। দেখো, যেমন আজকেই আমি তো বৌদিকে শুধু বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে বিশ্বাসই করলো না। আর তার উপর আবার যদি এত রাতে কেউ তোমাকে আর আমাকে এখানে দেখে ফেলে, তাহলে তো ভাববে। এসব আপনি কি বলছেন? দেখো, আমি আর আমাদের নিয়ে কোনো ভুল বোঝাবুঝি চাই না, তাই বলছি যে তুমি এখান থেকে চলে যাও। যাও।
তো হলো কিছু শোনেনি, তাও সময়টা একদম ভালো নয়, একটু চোখে চোখে রাখতেই হবে। আমাকে একটা প্রমিস করো রাশি। কি প্রমিস উজ্জ্বল? আজকের পর থেকে কখনো তুমি আমাদের বেবিকে একা ছাড়বে না, আর আমাকে না বলে কোথাও যাবে না। প্রমিস মি। আমাকে ভুল বুঝো না উজ্জ্বল, যেভাবেই হোক শীর্ষার এই নোংরা খেলা আমাদের বন্ধ করতেই হবে।